নমস্কার, জয় মা তারা। আজ বৈদিক জ্যোতিষশাস্ত্রের সবচেয়ে রহস্যময় একটি বিষয় নিয়ে আলোচনা করব। জন্মকুণ্ডলীর অষ্টম ভাব অর্থাৎ অষ্টম ঘর। অনেক মানুষ অষ্টম ভাবের নাম শুনলে ভয় পান, কারণ এটি প্রচলিত ধারণা হলো অষ্টম ভাব মানেই মৃত্যু। কিন্তু এটি সম্পূর্ণ সত্য নয়। প্রাচীন ঋষি পরাশর, বরাহমিহির, কল্যাণ বর্মা প্রমুখ জ্যোতিষীর গ্রন্থে অষ্টম ভাবকে শুধু আয়ুর সঙ্গে নয়, বরং রূপান্তর, গুপ্তবিদ্যা, কর্মফল, গবেষণা, উত্তরাধিকারী, সংকট থেকে পুনর্জন্ম এবং আধ্যাত্মিকতার জাগরণের ভাব হিসাবে ব্যাখ্যা করা হয়েছে। অষ্টম ভাবের প্রকৃত অর্থ, অষ্টম ভাব নির্দেশ করে আয়ু। আয়ু অর্থাৎ দীর্ঘায়ু সম্পর্কের বিচার, জীবনের আপনার বড় পরিবর্তন, হঠাৎ করে লাভ বা হঠাৎ করে ক্ষতি, আপনার উত্তরাধিকারী ও যৌথ সম্পদ, গুপ্তবিদ্যা, তন্ত্র মন্ত্র, জ্যোতিষ, গবেষণামূলক মন, গভীর ভাবকে কেন রহস্যের ঘর বলা হয়, অর্থাৎ অষ্টম যে ভাব আছে, অষ্টম ভাব গভীর মানসিক আধ্যাত্মিকতা রূপান্তর করতে পারে। এবং অষ্টম ভাবকে কেন রহস্যময় ঘর বলা হয়, আজকে সেই বিষয়ে আপনাদের সাথে তুলে ধরব। অষ্টম ভাবকে রহস্যময় ঘর বলা হয় কারণ এই ভাব এমন সময়, এমন সব বিষয়গুলো যে আছে, যে বিষয়ের সঙ্গে সম্পর্কিত, যা সাধারণভাবে আপনার চোখে দেখা যায় না। যেমন আপনার কর্মফল, আপনার মধ্যে অনেক গুপ্ত জ্ঞান রয়েছে যেটা চোখে দেখা যায় না, আপনার অন্তর্দৃষ্টি এবং জীবনের পরিবর্তনের সময় বা হঠাৎ ঘটে যাওয়া ঘটনা। এবার আসছি অষ্টম ভাব ও পূর্বজন্মের কর্ম। জ্যোতিষশাস্ত্রের অনেক জ্যোতিষীয় ধারণা মনে করা হয় অষ্টম ভাব জীবনের সেই সব পরিস্থিতি ইঙ্গিত দিতে পারে যেখানে মানুষ গভীরভাবে শিক্ষা লাভ করে। একটি কর্মফলের একটি সূক্ষ্ম দিকের প্রতীক হিসাবে ব্যাখ্যা করা হয়। তবে শুধু অষ্টম ভাব দেখেই পূর্বজন্ম সম্পর্কে নিশ্চিত সিদ্ধান্ত যাওয়া যায় না। পুরো জন্মকুণ্ডলী দশা, অন্য বিভাগীয় চক্র বিবেচনা করতে হয়। অষ্টম ভাবের গ্রহের সমমান, অর্থাৎ আপনার লগ্ন থেকে অষ্টম ভাবে কোন গ্রহ বসে আছে, তাতে করে আপনি কি ধরনের ফল পেতে পারেন। ধরুন আপনার লগ্নের অষ্টমে বসে আছে সূর্য। যদি আপনার লগ্নের অষ্টমে সূর্য বসে থাকে, অর্থাৎ রবি বসে থাকে, আত্মসম্মানে পরিবর্তন, নেতৃত্বে নতুন দায়িত্ব এবং আপনার পিতৃস্থানীয় বা পিতার সঙ্গে সম্পর্কের গুরুত্বপূর্ণ শিক্ষা। তাই রবি যদি আপনার অষ্টম ঘরে বসে থাকে, আপনার মধ্যে কিন্তু এই জিনিসগুলো লক্ষ্য করবেন। দেখা গেল আপনার লগ্নের অষ্টমে চন্দ্র বসে আছে। চন্দ্র হচ্ছে, যদি আপনার লগ্নের অষ্টমে থাকে, গভীর আবেগ, অন্তর্দৃষ্টি, মানসিক রূপান্তর। যদি মঙ্গল থাকে অষ্টমে, সাহস, অনুসন্ধানী মন, ঝুঁকিপূর্ণ কাজে আগ্রহ। যদি আপনার বুধ গ্রহ থাকে, গবেষণা, বিশ্লেষণ, গোপন তথ্য নিয়ে কাজ। যদি আপনার বৃহস্পতি থাকে, আধ্যাত্মিক উন্নতি, জ্ঞান, সংকট থেকে শিক্ষা। যদি আপনার অষ্টমে শুক্র থাকে, যৌথ সম্পর্ক যে আছে, যে সম্পর্কে গভীর পরিবর্তন, শিল্প ও সৌন্দর্য বোধের নতুন উপলব্ধি। যদি লগ্নের অষ্টমে আপনার শনি থাকে, ধৈর্য, দীর্ঘ পরীক্ষা, কর্মফলের শিক্ষা। যদি রাহু থাকে, রহস্যবিদ্যার প্রতি আকর্ষণ, বিদেশ বা আধুনিক প্রযুক্তির সঙ্গে সংযোগ এবং অপ্রত্যাশিত পরিবর্তন। যদি আপনার অষ্টমে কেতু থাকে, আপনার মধ্যে একটা বৈরাগ্য ভাব আসতে পারে, আধ্যাত্মিক অনুসন্ধান এবং
মুখী একটা জ্ঞান। অষ্টম ভাব ও দশা, যখন অষ্টম ভাবের অধিপতি বা অষ্টম ভাবের গ্রহের মহাদশা বা অন্তদশা চলে, তখন অনেকের জীবনে পেশা পরিবর্তন, আপনি যেখানে বাস করছেন অর্থাৎ বসবাস করছেন, বাসস্থান পরিবর্তন, সম্পর্কের নতুন অধ্যায়, স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা, আধ্যাত্মিক আগ্রহ বৃদ্ধি দেখা যেতে পারে। এগুলো সবসময় নেতিবাচক নয়, অনেক সময় এগুলো জীবনের নতুন দিক উন্মোচন করে। অষ্টম ভাব ও পেশা, শক্তিশালী অষ্টম ভাব থাকলে কিছু মানুষ জ্যোতিষী, গবেষক, চিকিৎসক, মনোবিজ্ঞান এবং ফরেনসিক বিশেষজ্ঞ অর্থাৎ গোয়েন্দা, বীমা বা কর সংক্রান্ত পেশাজীবী হিসাবে ভালো করতে পারেন বলে অনেক জ্যোতিষী মত দেয়। অষ্টম ভাব ও আধ্যাত্মিকতা, অষ্টম ভাব আমাদের শেখায় সংকট মানেই শেষ নয়, সংকট অনেক সময় নতুন জীবনের সূচনা। এই ভাব মানুষকে আত্মবিশ্লেষণ করায়, ধৈর্য ও অন্তর্দৃষ্টির দিকে নিয়ে যেতে পারে। অষ্টম ভাব বিচার করার সময় কি কি দেখবেন? অষ্টম ভাব, শুধু অষ্টম ভাব নয়, একসঙ্গে বিচার করতে হয় লগ্ন, লগ্নেশ, অষ্টম ভাবের অধিপতি চন্দ্র, শনি, রাহু, কেতু, নবাংশ D9, তৃতীয়াংশ অর্থাৎ D30, ষষ্ঠাংশ D60, মহাদশা, অন্তদশা, গোচর। আজকে দিনে অনেকে শুধুমাত্র অষ্টম ভাব দেখে মৃত্যু, বড় দুর্ঘটনা বা আয়ু সম্পর্কে নিশ্চিত ভবিষ্যৎবাণী করার দাবি করেন। তাই এটি দায়িত্বশীল জ্যোতিষচর্চা নয়। বৈদিক জ্যোতিষে এই ধরনের বিষয় অত্যন্ত সতর্কতার সঙ্গে পুরো জন্মকুণ্ডলী বিচার করে দেখা হয়। এটি মাত্র ভাব দেখে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়া উচিত নয়। অষ্টম ভাব ভয়ের নয়, অর্থাৎ অষ্টম ভাব নিয়ে অত ভয়ের নয়, জ্ঞানের ভাব। এটি আমাদের শেখায় জীবনের সবচেয়ে বড় পরিবর্তনগুলো অনেক সময় দেখা যাচ্ছে যে বড় শিক্ষা হয়ে ওঠে। তাই অষ্টম ভাবকে মৃত্যু নয়, আত্মরূপান্তর, কর্মফল, গবেষণা এবং আধ্যাত্মিক জাগরণের প্রতীক হিসাবে বোঝা উচিত। তাই আজকে এই বিষয় নিয়ে আলোচনা করলাম। আপনাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। অষ্টম ভাব নিয়ে আলোচনা করলাম। যদি আপনার লগ্নে অষ্টমে কোন গ্রহ থাকলে আপনি কি ধরনের ফল পেতে পারেন, এবং আপনার যখন দশা চলছে, মহাদশা চলছে, ধরুন অষ্টম ভাবের দশা চলছে, তাই ঘাবড়ে যাওয়ার কোনো কারণ নেই। অষ্টম ভাবের দশা চলছে, ভয় পাওয়ার কোনো কারণ নেই। আপনাকে সেদিক থেকে খেয়াল রাখতে হবে। পরবর্তীকালে আপনাদের সঙ্গে আবার আলোচনা করব দ্বাদশ ভাব নিয়ে, মোক্ষ, বিদেশ, ব্যয়, পূর্বজন্মের কর্মফল এবং জ্যোতিষ মতে দ্বাদশ ভাবের বিচার করব। ভিডিওকে অবশ্যই দেখবেন। নমস্কার, জয় মা তারা। আমার ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রোলজার অ্যান্ড তন্ত্র স্পেশালিস্ট উত্তমাচার্য। অনেকেই আপনারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন, আপনাদের অসংখ্য ধন্যবাদ। যারা এখনও সাবস্ক্রাইব করেননি, অনুরোধ করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে। পরবর্তীকালে আমি যখনই কোনো নতুন ধরনের ভিডিও আপলোড করবো, আপনারা সরাসরি নোটিফিকেশন পেয়ে যাবেন। সকলে ভালো থাকবেন, মাতারা আপনাদের সকলের মঙ্গল করুন এই কামনাই করি। নেক্সট আপনাদের সঙ্গে আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। নমস্কার, জয় মাতা।